আমরা আমরা মনে করি আমরা সঠিক দিন ঈদ উদযাপন করছি। হজের পরদিনই ঈদ, হজের পরদিন মিনার মাঠে কোরবানি দেওয়া হয়, আমরা সবাই জানি। এবং সেই কোরবানি ঈদের পরদিন যে মিনার মাঠে কোরবানি দেওয়া হয়, সেই কোরবানি থেকেই কিন্তু কোরবানির ঈদের প্রথা এসেছে। এবং হজ সম্পন্ন হলেই এই মিনার মাঠে কোরবানি দেওয়া হয়। এবং ঠিক গতকালকে আরাফাতের ময়দানে আপনারা দেখেছেন হজ হয়েছে এবং বাংলাদেশের অসংখ্য মানুষ আরাফার উপলক্ষে রোজা রেখেছে গতকালকে। এবং আজকে ঈদ উদযাপন হচ্ছে সারা বিশ্বময়, বিশেষ করে যেখান থেকে এই হজের উৎপত্তি, ঈদের উৎপত্তি, সেই পবিত্র ভূমিতে আজকে হজ উদযাপন হচ্ছে, সারা বিশ্বময় হচ্ছে। বাংলাদেশেও আজকে আমরা করছি। ভালো লাগছে আমার এই ঈদের জন্য। আমি আসছি এই গাজীপুর মফস্বল থেকে রাত 4টায় রওনা দিছি, এই যাইসা পৌঁছাইছি জামাত ধরানোর জন্য। আমার 2টা ছেলে একটা মেয়ে নিয়ে আমি আসছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হজের পরের দিন ঈদুল আজহা, এটা হলো আইন, হজ হয়ে গেছে। এটা তো এখন এই যুগে আমরা তো স্পষ্ট সব কিছু জানি, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, কখন হজ হলো, কখন চাঁদ উঠলো। কাজেই সেইভাবে আমরা ঈদুল আজহা আজকে পালন করছি। তবে অনেকে বলে যে সৌদি আরবের সাথে মিল রেখে, কথাটা ঠিক না, আমরা হিসাবেই করি, এই আর কি। হজ পালন করলাম, ঈদুল আজহা পালন করলাম এই কারণে, আর সবসময় এটা করে আসছে। শুরুতেই আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা সুরেশ্বর দরবার শরীফের সাথে ঈদ উদযাপন করছি না, আমরা পবিত্র মক্কা শরীফের সাথে ঈদ উদযাপন করছি। আমাদের সুরেশ্বরের যিনি মহান ওলি ছিলেন হযরত জান শরীফ শাহ আল সুরেশ্বরী, তিনি আমাদের হুজুর সাহেব কেবলা বলেছেন যে যখন এই ডিজিটাল যুগ ছিল না, যখন কোনো যোগাযোগ মাধ্যম ছিল না, তখনও তারা মক্কা শরীফ এবং এই আমাদের দরবার শরীফ একসাথে উদযাপন করছে। সুতরাং এই উদযাপনটা দীর্ঘদিনের। অত্যন্ত স্পষ্ট, শুধু মহান সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরাই আজকে ঈদুল আজহা উদযাপিত করছে না, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরবার শরীফে আজকে অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করছে। আমাদের ঈদুল আজহা বলে গেছি আমাদের এই ঈদুল আজহা উদযাপিত হচ্ছে, আমরা সেই হাদিস অনুযায়ী যে 9ই জিলহজ হজ, 10ই জিলহজ পবিত্র ঈদুল আজহা। এবং হজ যেহেতু হয়ে গেছে, আমরা নিশ্চক্ষে দেখলাম টেলিভিশনে, স্বচক্ষে দেখেছি টেলিভিশনে, শোনা নয়, কথা নয়। কাজেই আমরা আজকে ঈদুল আজহা উদযাপন করছি।